ঢুকে যদি একবার জানতাম বিচে খাওয়া ফেরার ক্ষমতা নাই। দেখ তুমি দেখতেই পাই না। হ্যাঁ জল উঠে এসছে। আলুটা বন্ধ করে লোকটা দেখছি। যারা যারা আগের ভিডিওটা দেখোনি তাদেরকে বলে রাখি, আমাদের টাঙ্কিটা খারাপ হয়ে যায়, আমরা লোকের টাঙ্কি থেকে জল চুরি করেছিলাম। তো ঘটনাটা পুরোটা দেখো। কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন জল এসে কত জল চুরি করতে যাচ্ছি না, কে দিয়ে জলের ব্যবস্থা এ লোকে দেখছে রে। কে দেখছে? দেখো বুড়া দেখছে। দেখো দেখতে পাচ্ছেন আমরা জল চুরি করছি, আর লোকটা জানলার দিকে তাকিয়ে আছে, দেখছে আমরা কি চুরি করছি। আমরা রামপুরহাটে 4 জন মেয়ে রুম ভাড়া নিয়ে থাকতাম, আর 4 জন যেহেতু মেয়ে ছিলাম তাই রাতে বেলায় টাঙ্কি খারাপ হয়ে যায় অন্য কোথা থেকে জল জোগাড় করতে পারছিলাম না। আর এমনি বাড়ির মালিককেও ফোন করে বলেছিলাম, কিন্তু তারা বলেছিল কি আজকে রাতের মধ্যে কিছু করা সম্ভব না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তাই সকালে আমরা ব্যবস্থা করব, কোনো মিস্ত্রিকে নিয়ে যাব, ঠিক করাবো। সেই কুয়ো থেকে জল তোলে। শোন না, তো সেই নাইলনের দড়িটার অনেকগুলো ছিল না, সেইটা সরুটাই হবে না। আরে অনেকগুলো পাক দুবো দিয়ে তুলবো তো না। কিন্তু রাতে তখন যেহেতু আমরা খাবারও খাইনি, তাই থালা বাসন ধোবো কিসে, হাতটাই বা ধোবো কিসে, একটুও জল ছিল না। আর কোনো এমার্জেন্সি কারণের জন্য জল তো লাগবেই, খাবার জলটা আছে কিন্তু এমনি ব্যবহারের জল তো নেই। তাই আমরা ঠিক করলাম আমাদের নিচের তলায় যারা ভাড়া থাকতেন তাদের টাঙ্কিটা আমাদের টাঙ্কিটা পুরো পাশাপাশি ছিল, তো পাশের টাঙ্কিটা থেকে আমরা জল তুলে নিয়ে আসি। বাবা এরকম দিন আসবে ভাবতে পারিনি। লাস্টে জল চুরি, লাস্টে জল চুরি। কটা চুরি করবে তো বললাম। আর এই শুধু ডাব চুরি। হ্যাঁ জল উঠে এসছে। আলুটা বন্ধ করে লোকটা দেখছি। চোখ জুগাড়টাকে আমি কাজে লাগালুম বল। কে টাঙ্কি ফাঁকা করে দেবো তো আমরা। এক এক করে পালতেই বললে নিচে নিয়ে পালা। আবার যে লোকটা চলে আসে জলগুলো বলে টাঙ্কিতে ঢালো। আমাদের জল চুরি মিশন সাকসেসফুল। টাটা গাইস।